ইলেকশন সেল পূর্ব মেদিনীপুর তারা তারা গতকাল 1:10 PM দুপুরবেলা, তারা না 1:10 নয়, সন্ধ্যেবেলা 8:55 PM এডিএম এলা তিনি ওই গ্রুপে লিখছেন, at the rate of all videos please appoint one LO, that means liaison officer, to be attached with honorable judicial officers. We will have a briefing at 10:30 AM tomorrow, মানে আজকে, send all of them to DM office physically. তার মানে মোবাইল বাইরে ফোন রেখে তাদেরকে বলা হবে কি কি করতে হবে, যেটা মমতা ব্যানার্জি শিখিয়ে দিয়েছেন চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে। নন্দিনী চক্রবর্তী ডিএমদের শিখিয়ে দিয়েছেন, আর ডিএমরা তাদের এডিএমদের এই অপকর্মটা করবেন। আমি পরিষ্কার মাননীয় জুডিশিয়াল আধিকারিক এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে, রাজ্যের বিরোধী দলনেতা যিনি 2,33,27,000 মানুষকে প্রতিনিধিত্ব করেন, আমি অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 এর পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে সে সংখ্যা কি হবে ইলেকশন কমিশন জানে এবং জুডিশিয়ারি জানে। তাদের ঝাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে, এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে দুজন সহযোগিতা করবেন, একজন ভারত সরকারের যে কর্মচারীরা আধিকারিকরা এসেছেন মাইক্রো অবজারভার তারা থাকবেন, আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয়, এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। এবং তারা যেহেতু পশ্চিমবঙ্গের আধিকারিক, তাদেরকে বিভিন্নভাবে শাসক দল এবং প্রশাসন থেকে তাদেরকে ভয় দেখানো বা অন্য জিনিস হয়। আমি আপনাদের মাধ্যমে এটা বললাম যে দেখুন, গতকাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলা কি পোস্ট করেছে, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। আমি এখান থেকে ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিস এবং সিও ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব, এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে আমরা ইসিআইকে পাঠাবো। এটা 1 নম্বর ইনফরমেশন। দ্বিতীয় নম্বর, আজকে সকালে ঠিক নয়, দুপুরবেলা 12টার সময় ডিএমরা ভিসি করেছেন সব বিডিও এবং এসডিওদের সঙ্গে। সেই ভিসিতে আমরা স্পেসিফিক পেয়েছি, কোচবিহারের ডিএম ভিসি করেছেন, তাতে ইনস্ট্রাকশন, প্লিজ মেক ADJS additional district judges, ADJS understand there is provision of field inquiry in SIR, so they can do it for genuine electors with partial documents or problematic documents. বাংলা করলে কি দাঁড়ায়, অতিরিক্ত জেলা জাজেদের, বিচারপতিদেরকে আপনাদেরকে বলতে হবে, ভিডিওদেরকে বলা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের সব ডিএম করেছেন 12টার সময়, সমস্ত তথ্য ডকুমেন্ট আমাদের হাতে। সেখানে বলছেন যে ফিল্ড ইনকোয়ারি দরকার হলে করুন, যাদের কাগজপত্র নেই। এটা করতে পারেন না। সুপ্রিম কোর্টের রায় অর্ডার নম্বর যে 4 নম্বর পরিষ্কার করা লেখা আছে, আপনাকে আপলোডেড ডকুমেন্টের উপরে, তথ্য যা পেয়েছেন তার উপরে আপনাকে শুনানি করতে হবে, হিয়ারিং করতে হবে, এবং তথ্য সঠিক কিনা, একজনের ভোটার লিস্টে নাম তুলতে গেলে তার ভারতীয় নাগরিকত্ব আছে কিনা, তার স্থায়ী বাসিন্দার আমাদের ডোমিসাইল সার্টিফিকেট আছে কিনা, এটা তাদেরকে দেখতে হবে।